আগের ভিডিওতে তোমরা তো দেখেছো আমরা এখন এসেছি দিদি বাড়িতে, আর সেদিন বিকেলেই আমরা ঘুরতে ঘুরতে এমন এক মন্দিরে পৌঁছে যাই যেটা দেখতে কিছুটা প্যারিসের ডিজনিল্যান্ডের মতো, যা দিদি বাড়ি থেকে খুব একটা দূরে না, অর্থাৎ মগরা থেকে প্রায় 5 কিলোমিটার বাইক চালিয়ে যেতে হয়। তাই দুপুরে খাওয়া দাওয়া সেরে বিকেল 5টা নাগাদ আমরা দুই বন্ধু মিলে বেরিয়ে পড়ি মন্দিরে যাওয়ার জন্য। এবং এই মন্দিরটির নাম শ্রী হংসেশ্বরী মন্দির, যা তোমরা গুগলে সার্চ করলেও পেয়ে যাবে। আমাদের পৌঁছতে একটু দেরি হয়ে গেছিল, তাই আর এই মন্দিরে ঢুকতে পারলাম না। বিকেল 5টার পরে মন্দিরটা গেট বন্ধ করে দেয়। এর আগে যখন দিদি বাড়িতে একবার এসেছিলাম তখন এই মন্দিরে আমি, রাকেশ আর সঞ্জীব আমরা 3জন মিলে এসেছিলাম। এদিকে যাওয়া যায় না, আর সন্ধ্যার পরে পেছনের দিকে কাউকে অ্যালাউ করে না থাকার জন্য, সবাইকে সামনের দিকে নিয়ে আসে মন্দির। তাই আমরা মন্দির থেকে বেরিয়ে চলে আসি এই সামনের ফুচকাওয়ালা কাকুর কাছে, আর এখান থেকে আমরা অল্প করে কিছুটা ফুচকা খাই। তারপরে আমরা কাকুকে বলি, কাকু তুমি একটা পাপড়ি চাট বানিয়ে দাও সুন্দর করে। সন্ধ্যাবেলার টিফিন মোটামুটি আমাদের কমপ্লিট, তাই আমরা বেরিয়ে পড়লাম রকল্যান্ড পার্কে যাওয়ার জন্য, মানে পার্কের সামনে আর কি। আর এই যে নদীটি দেখছো, এটা কিন্তু হুগলি না, নদীর ঠিক ওপারে আছে এই কল্যাণী, যা এই তোমরা ব্রিজে করে যেতে পারবে। আর এই ব্রিজটির নাম হচ্ছে ঈশ্বর গুপ্তা সেতু। ওয়েল, তো এই ছিল সেদিনের ভিডিওটা ভালো লাগলে ডু ফলো অ্যান্ড সাবস্ক্রাইব।